গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দেখো রেডি হয়ে গিয়েছি, কারণ বেরোবো। আজকে হচ্ছে সরস্বতী পুজো। আর আমার সোনামাকেও বিছানার উপরে রেখে দিয়েছি। এই যে এতক্ষণ কার্টুন দেখছিল, যেহেতু অনেকটাই সকাল 10টা বাজে উঠেছি আমি, অনেক সকালে। তো আমি পুরো রেডি হয়ে গিয়েছি, ওকে এখন শাড়ি পরাতে হবে। আমার সোনামার ডান্স করবে, ওই জন্যে ওই শাড়ি পরবে বলে দেখো। তো ওকে এখন একটু শাড়িটা পরিয়ে নিই, ওকে সাজাতে একটু টাইম লাগবে, তার জন্যে। তো চলো তাহলে আজকে সারাদিন কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের আমেরিকাতে কেমন করে সরস্বতী পুজো হয় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। সোনামাকে রেডি করাতে নিয়ে বসে পড়েছি। দেখতে পাচ্ছ, শাড়ি পরাতে এলে একটু তো চুপ করে থাকে না, শুধু নড়ছে, এটা করছে সেটা করছে, টানছে। বাচ্চাদের সাজাতে গেলে যে কতটা মানে কি বলবো, আর যে করে সেই জানে। দেখতেই পাচ্ছ, চুপ করে থাকে না, একটুও না, শুধু নড়ছে, এ করছে ও করছে, এটা পরবে না সেটা পরবে না। ওইভাবেই সেফটি পিন দিয়ে শাড়ি পরিয়ে দিই। আবার বাচ্চারা মিলে একটু ডান্স করবে, ওই জন্য ভাবছিলাম যদি আবার শাড়িটা খুলে যায় তাহলে তো প্রবলেম। একটু ভালো করে সেফটি পিন দিয়ে ভালো করে করে দিই। এই যে মোহিনীও রেডি হয়ে এসে গেছে, আমার দিদি। তো আমার দিদি গাড়িতেই যাচ্ছি, আমাদের পাশেই সরস্বতী পুজোটা। তো ওই জন্যে আর আমার গাড়ি নিয়ে গেলাম না, কারণ আমার হাজব্যান্ড অলরেডি ওখানে চলে গেছে। আসার সময় ওর বাবার সঙ্গেই আসবো। মোহিনী শাড়ি উঁচু করেছে কেন? ছেড়ে দাও, শাড়িটা ছেড়ে দাও, শাড়ি ছেড়ে দাও। তো আমরা এসে গিয়েছি আর বৃষ্টি পড়ছে, আর আমার সোনামার মোহিনী তো হাঁটতেই পারছে না। এই যে শাড়ি উঁচু করে করে হাঁটছে, বৃষ্টির জন্য আর ভালো শাড়ি পরিনি। চলো লেট, চলো তাড়াতাড়ি, মা বৃষ্টিতে ভিজে যাচ্ছ তো সোনামা, তাড়াতাড়ি চলো, বৃষ্টিতে ভিজে যাচ্ছ তো, চলো। তো এসে গিয়েছি, দেখো পুজোর সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে। আমার হাজব্যান্ড আগে এসেছে, আজকে না বাইরে বৃষ্টি বৃষ্টি, তো ওই জন্যে আর আমি একটু পরে পরে আসলাম। ওনাকে বলেছিলাম যে তুমি ফোন করবে যখন দেখবে স্টার্ট হবে। তো উনি অনেকটা আগে এসেছে, একটু হেল্প করছিল তাই। আর এই যে মাতাজিরাও এসে এই যে সব কাজ করা শুরু করে দিয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। আর অনেক দিন পরে কেন ব্লগটা দিলাম সেটা তোমাদের বলছি। ভাবছিলাম ব্লগটা ডিলিট করে দেব, কিন্তু ভাবলাম যে দেখো পরের বছর আবার কি হবে, আমার সোনামায়ের এই ছোটো ছোটো স্মৃতিগুলোই থাকবে, ওই মনে করেই দেওয়া। সত্যি একদমই আমি ডিলিট করতে পারলাম না ভিডিওটা। সোনামা প্রথমবার সরস্বতী পুজোতে ডান্স করবে, তো ওই জন্য আর ভিডিওটা ডিলিট করলাম না। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ ভিডিওটা অনেকটাই ছোট করে দিয়েছি। আর এই যে অঞ্জলির জন্য দেখো রেডি হয়ে গিয়েছে। তো সেদিনের সরস্বতী পুজোর ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। वेदांत वेदांग नित्य स्थाने देवो एवो अंजलि वचने स्वरूपे विशालक्षी विद्यां प्रणाम करो, সবাই প্রণাম করো। সোনামারা রেডি হয়ে গেছে ডান্স করবে বলে। বাইরে হওয়ার কথা ছিল প্রোগ্রাম, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ওই জন্যে ঘরের মধ্যেই প্রোগ্রামগুলো হচ্ছে। তো শুনতেই পেলে কি গানে ডান্স করছে, একটুখানি শুনিয়ে দিলাম, জানো তো কপিরাইট চলে আসতে পারে, ওই জন্যে
তো যেরকম পারে বাচ্চারা ওরকমই করার চেষ্টা করছে, তো আমরা সবাই খুবই আনন্দ করেছি। আমাদের সঙ্গে সঙ্গে বাচ্চারাও, এটাই হচ্ছে আনন্দ। তবু আমেরিকাতে থেকেও আমরা চাই যে আমাদের বাচ্চারাও ইন্ডিয়ান কালচারটা যাতে ভুলে না যাক, সব কিছু মনে রাখে। আর শুধু এদের প্রোগ্রাম না, এদের সঙ্গে অনেক মানে আরও 2-3 জন বাচ্চারাও প্রোগ্রাম করেছিল, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর দেখো এই যে এখানে প্রসাদ বেরিয়ে গেছে বাইরে, তো যে সরস্বতী পুজো করা হলো সেইগুলো ফ্রুটস, আর ওখানে যেসব ভোগ হয়েছিল তো সব, আর এমনিতে খিচুড়ি, পাঁপড় এসব হচ্ছে, পুরি, আলুর দম এগুলো হয়েছিল। আর যেহেতু বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো, এই দেখো কেমন বৃষ্টি হালকা হালকা পড়ছে, তো ওই জন্যে। আর এখন এসে গেছে জোরে ঝমঝমিয়ে বৃষ্টি পুরো। তো এখানে বাইরে এই যে টেন্ট টানানো হয়েছে, তো এখানে বাইরে প্রোগ্রাম হওয়ার কথা ছিল, তো বৃষ্টির জন্যে না হচ্ছে না, একটু কমেছিল হালকা, কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। ড্রেস চেঞ্জ করতে হবে আমার সোনামার, তাই না? চলো করো ড্রেস চেঞ্জ। আগে সোয়েটারটা ওপেন করো, তারপরে চুড়িগুলো খুলতে হবে। যে বাড়িতে আসলাম, আর সোনামা খায়নি, এমনি পাঁপড় ভাজা এটা ওটা খেয়েছে, কিন্তু খাবার খাইনি, ওকে খাবার খাওয়াতে হবে। সকালবেলা একটুখানি খেয়েছিল, জাস্ট এইটুকু খিদে পেয়েছে ওর। তো এই যে আসলাম এখন বাড়িতে, ড্রেস চেঞ্জ করবো, ওকে খাওয়াবো, তারপরে যদি পারি তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। এখানে বসে আছি সোফাতে, আর আমার সোনামা আমার হাতে একটা রিং ধরিয়ে দিয়েছে। এটা কেমন করে এর ভিতরে যাবে? বাইরে চলে যাচ্ছে বলে দেখো রিং ধরিয়ে দিয়েছে, এখন খেলছে। এই তো গুড। ওর সঙ্গে এখন খেলা করতে হবে। আর পুজো বাড়িতে গিয়েছিলাম, এসে না খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আস্তে আস্তে তো 2-3টে তো বেজেই গেছে। তো আসার পরে এত টায়ার্ড হয়ে গিয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে সন্ধ্যা পুজো করা, সবকিছু রেডি করে ও আবার একটু খেলছে, কারণ একটু খেলতে দিলাম, ঘুমোচ্ছিল তো। কারণ পড়াতে বসলে ও পড়বে না। আর আমি কি করেছি, আসার সময় একটু খিচুড়ি নিয়ে এসেছিলাম সঙ্গে করে, মানে এত গরম খিচুড়ি ছিল, তখন একটু খেয়েছিলাম, খেতে পারিনি, আর একটু নিয়ে এসেছি, তো ওটা খাবো রাত্রে, কারণ তখন খেয়ে আর কি মানে পোষায়নি। তো ওটা খাবো। আর সোনামার জন্য তো রাইস, আমার হাজবেন্ড বাড়িতে এসে আমরা রাইস বানিয়েছি, রাইস ছাড়া আবার আমাদের চলবে না। আমার সোনামা আর আমার হাজবেন্ড রাইসই খায়। ওই যে খেলছে, এই যে বাস্কেটে দেখো। এখন রাত বাজে 8টা, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি। শরীরটা তো ভালো লাগে না, তাহলে সব বাড়িগড়ায় পেয়েছিলাম সেই বলগুলো হয়েছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে। ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। Hare Krishna, good night. হরে কৃষ্ণা, গুড নাইট। Hare Krishna, good night. Hare Krishna, good night.